বিদ্যার্থীপুর স্কুলের মধ্যে ৬-৭ জন স্কুলে বিদ্যার্থীপুর এমনি স্কুলের মধ্যে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি হুলস্থুলের পরিবেশ হয়েছে। এখানে সমস্যা কি হচ্ছে এখনো পর্যন্ত দেখা ছাত্ররা কিনা করে তোমার কিনা করে হুলস্থুলের পরিবেশ এখানে। স্কুলকে ছুটি দেওয়া হয়েছে, প্রায় 15-20 জন ছাত্র বেহুশ হয়ে গিয়েছেন এই বলে আমরা যতটুকু জানতে পেরেছি। এখানে কি কি অবস্থা হয়েছিল সে পরিবেশ আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি। তাই স্কুলে কর্তৃপক্ষরা বা এখানের যারা গার্জেন ছিলেন সবাই স্কুলকে ছুটি দিয়ে দিয়েছেন যে এই পরিস্থিতি দেখে। আজি এটা ঘটনা দেখিলোঁ স্কুলত। ইয়াৰ আগতে হৈছিল বুলি মই শুনিছিলোঁ, কিন্তু মই আজি বৰ্তমান মোৰ নিজ চকুৰে দেখা পালোঁ। আমাৰ ক্লাছ 6, 7, 8 ছাত্ৰ ছাত্ৰী মানে বিশেষকৈ ছাত্ৰীসকলৰ মাজত মানে এই প্ৰব্লেমটো দেখা দিছে। তেওঁলোকে অসুস্থ হৈ যায়, মানে কিছুমানৰ পেট বিষাইছে আৰু কিছুমানৰ মূৰৰ বিষত থাকিব পৰা নাই। আমি নিৰ্দিষ্ট মানে পদক্ষেপ লৈছোঁ। পদক্ষেপ লোৱাৰ পিছত কিছু ভাল পাইছে যদিও মানে আমি স্কুল কণ্ট্ৰলত ৰাখিব পৰা নাই। তেওঁলোকে মানে অতিকৈ মানে শংকিত হৈছে ছাত্ৰ ছাত্ৰীসকলৰ মাজত। আমাদের ক্লাস যখন আরম্ভ হয়েছে হঠাৎ বেশ কিছু বাচ্চা মানে অজ্ঞান হয়ে পড়ছেন। ব্যাগ কন্ট্রোল দেখে এরারে এবং ডাক্তার মানে বাসা নিয়ে যাওয়া হয়েছে। স্কুলে যখন বেগতিক দেখে আমরা পোর্টাল অ্যাটেন্ডেন্স মাত্র 1 ক্লাস রয়েছে, যার পরিপ্রেক্ষিতে আমরা স্কুলটা আজকের লাগে বন্ধ করতে বাধ্য হয়েছি। 15-20টা বাচ্চা অজ্ঞান হয়ে গেছে মানে আজকের অবস্থায়। হঠাৎ করিয়া স্কুলে এইভাবে ছাত্ররা বেহুশ হইয়া পড়ি যার এই যে আমার কাছে ফোন গেছে, তখন আমি আইসি আইয়া এরকম অবস্থা দেখিয়া আমি ছাত্ররা কইছি যে এখন কিতা করা যায়, ছাত্র তো কন্ট্রোল দেওয়া যান না, ছাত্ররা ছাড়ি দেও। আর যারা যে অসুস্থ অবস্থায় মানে পড়িয়ে করে তারা লইয়া হসপিটাল বা মোল্লাবাড়ি যাওয়াও। আর গার্জিয়ানদের খবর দেওয়া লগে লগে গার্জিয়ানদের খবর দেওয়া হয়েছে, গার্জিয়ানও আইসন, তারা লইয়া মোল্লাবাড়ি বা ডাক্তারও যাওয়া হয়েছে। তো এই যে হঠাৎ করে একটা দুর্যোগ, এটা আমরাও বুঝতে পারি না যে কী করিয়া এটা সংগঠিত হইল। এটা আজকে থেকে কয়েক বছর আগে 2018 ইংরেজিতেও এইভাবে হয়েছে ছাত্ররা, তখন মোল্লা বা ডাক্তারের পরামর্শ নিয়ে এরারে ঠিক করা হয়েছে। এই যে 2 দিন পর পর এইভাবে ঘটনাটা হয়, এটা আমরা কিছু বুঝতে পারি না।